হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু রিয়েল বি अगेन। তো আমরা যে ক্লাস 12 এর এনসিইআরটি সিরিজটা কন্টিনিউ করছি, সেখানে চ্যাপ্টার এগ্রিকালচার চ্যাপ্টারটাকে আমরা ডিসকাস করা অলরেডি শুরু করে দিয়েছি। যেখানে এগ্রিকালচার চ্যাপ্টারটাকে আমরা দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্টটা আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি, যেটা হচ্ছে হান্টিং গ্যাদারিং, নোমাডিক হার্ডিংস এবং কমার্শিয়াল লাইভস্টক রেয়ারিং, যেটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি। এরপর আমরা আজকে যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে এগ্রিকালচার। অ্যাকচুয়ালি এগ্রিকালচার বলতে আমরা যেটা ফার্মিং পার্টটাকে আমরা আজকে ডিসকাস করবো। So agriculture is practiced under the multiple combinations of physical, socio-economic conditions, which gives rise to different types of agriculture system. বেসিক জিনিস আমরা বুঝি যে ফিজিক্যাল যে এনভায়রনমেন্টটা রয়েছে তার সঙ্গে সোশিও ইকোনমিক কন্ডিশনটার কোরিলেশনের মাধ্যমে যে আমরা নতুন কোনো কিছু প্রডিউস করি বা প্রোডাক্টটা আমরা এক্সট্রাক্ট করি ফ্রম দ্য নেচার, সেটা হচ্ছে এগ্রিকালচার সিস্টেমের মধ্যে পড়ে। তো তার টাইপগুলো আমরা আজকে ডিসকাস করব। আমি বারবার বলেছি এনসিইআরটি সিরিজ জাস্ট বেসিক জিনিসগুলো আমরা জানি, প্রাইমারি অ্যাক্টিভিটিস কি আমরা সবাই জানি, শুধুমাত্র এনসিইআরটিতে লাইন বাই লাইন নোট মেকিং এর জন্য আমি এই ভিডিওগুলোকে তৈরি করছি, কারণ আমরা বেসিক আন্ডারস্ট্যান্ডিং সবারই রয়েছে এগ্রিকালচার সম্পর্কে। বাট আমরা এগ্রিকালচারটা যারা বিশেষ করে কেবিএস, এনবিএস বা এমআরএস বা ইউজিসি নেটের প্রিপারেশন নিচ্ছে, যে লাইন তুলে কিছু কিছু কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলোকে ডিসকাস করার জন্য এই লাইন বাই লাইন নোটটা তৈরি করে নাও তোমরা। তার কারণে এটা ডিসকাস করো, কারণ বাকি আমরা সবাই জানি সবকিছু, সাবসিস্টেন্স এগ্রিকালচার কি, বাকি যে এগ্রিকালচার সিস্টেম গুলো রয়েছে ওগুলো আমরা জানি। তো আজকে আমরা যেটা ডিসকাস করছি টাইপস অফ এগ্রিকালচার। দেয়ার ইজ ভেরিয়াস টাইপ অফ এগ্রিকালচার প্র্যাকটিস থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। ফার্স্ট আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে সাবসিস্টেন্স টাইপ অফ এগ্রিকালচার। সাবসিস্টেন্স মানে কি, টোটাল যে এরিয়াটাতে যে পরিমাণে এগ্রিকালচার ক্রপটা প্রডিউসড হবে সেটা টোটালটাই কনজিউম হবে by the people who are produce the crop from that land, and which the products will be locally grown. Okay, subsistence agriculture মানে কি, the production will be consumed by the farmers. What are the types of this kind of farming? First one is primitive subsistence agriculture, second one is intensive subsistence agriculture. So first is primitive subsistence means যেখানে কোনো রকম ভাবে নতুন ইনোভেটেড টেকনোলজি বা ফার্টিলাইজার, পেস্টিসাইড, ইরিগেশন এগুলো ইউজ করা হবে না। বেসিক থিম হচ্ছে শিফটিং অ্যান্ড অর স্ল্যাশ অ্যান্ড বার্ন এগ্রিকালচার, যেটা আমরা সবাই জানি যে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে ল্যান্ডকে শিফট করা হয় 3 to 5 ইয়ার্স অফ ইন্টারভ্যাল। কোথায় এগুলো প্র্যাকটিস হয়? বিশেষ করে আফ্রিকা, সাউথ অ্যান্ড সেন্ট্রাল আমেরিকা অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। ওকে, ল্যান্ড হোল্ডিংস গুলো এই ম্যাপটার মধ্যে আমাদের দেখতে পেয়েছি কোন পার্ট গুলো হচ্ছে সেন্ট্রাল এন্ড মিডল পার্ট অফ আফ্রিকা, ফিউ পার্ট অফ এশিয়া অ্যান্ড দ্য ইকুয়েটোরিয়াল রিজিয়ন অফ সাউথ আমেরিকা। ওকে, ল্যান্ড হোল্ডিংস গুলো কি অবশ্যই স্মল হবে, এবং নেক্সট যেটা রয়েছে ফার্টিলাইজার কোনো ইউজ করা হয় না, নো চেঞ্জ অফ ল্যান্ড ফ্রিকুয়েন্টলি, কত বছর অন্তর 3 to 5 ইয়ার্স এটা বলা হয়। এবার যেটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে এই যে শিফটিং কাল্টিভেশন বা স্ল্যাশ এন্ড বার্ন এগ্রিকালচারটাকে বিভিন্ন জায়গাতে বিভিন্ন নামে আমরা চিনি। কোথায়? জুমিং যেটা নর্থ ইস্ট ইন্ডিয়াতে রয়েছে, মিল্পা বলা হয় কোথায় সাউথ আমেরিকাতে, এবং লাদাং হচ্ছে মালয়েশিয়াতে। এইগুলো কিন্তু প্রায়শই আমাদের ইউজিসি নেট এবং এগুলোতে ট্রিকি কোশ্চেন হিসেবে আছে। তো যেটা আমরা বিভিন্ন আমি কালার সিম্বল দিয়ে দেখেছি, যেগুলো তোমার ভিডিওটা পজ করে রাইট ডাউন করে নিতে পারো। আমরা সবাই কিন্তু ওয়ার্ল্ড বেসিসে সবগুলো কিন্তু আমরা জানি, পড়ি। যেমন কি কি জানি? ঝুমিং জানি আমি নর্থ ইস্ট ইন্ডিয়াতে, মিল্পা সেন্ট্রাল আমেরিকা, অর যেটা মেক্সিকোতে, লাদাং রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়াতে চেঞ্জিং রয়েছে, ফিলিপিন্স, রে ভিয়েতনাম, টুঙ্গাইন মায়ানমার, তারামাই থাইল্যান্ড, চেনা, শ্রীলঙ্কা, কনুকো, ভেনেজুয়েলা, রোকা, ব্রাজিল, মাসলো, সেন্ট্রাল আমেরিকা। এগুলো ভিডিও পজ করে তোমরা দেখে নিতে পারো, এটা আমরা জানি মোটামুটি। ইন্ডিয়া বেসিসে আমরা কিন্তু কখনো ডিটেল পড়ি না, আমরা ইন্ডিয়া বলতে ঝুমটাই পড়ি, নর্থ ইস্ট ইন্ডিয়া। বাট বাকি ডিস্ট্রিক্ট, বাকি কান্ট্রি বা রিজিয়ন বেসিস, বাকি স্টেট বা রিজিয়ন বেসিসে কিন্তু বিভিন্ন নামে ডাকা হয়। যেমন পালামু মণিপুর, নর্থ ইস্ট ইন্ডিয়াতে কিন্তু পালামু নামে ডাকা হয়। ডিপা কোথায় বলা হয়? এটা ছত্তিশগড় বাস্তার রিজিয়নে বলা হয়। দেওয়ার বা ধাইয়া কোথায় বলা হয়? না, মধ্যপ্রদেশে। পামারাবি কোথায় বলা হয়? ওড়িশাতে। কুমারা বলা হয় ওয়েস্টার্ন ঘাটে। ভেলিরি আর ওয়াল্টারি কোথায় বলা হয়? সাউথ ওয়েস্ট ইস্টার্ন রাজস্থান। খি কোথায় বলা হয়? না, হিমালয়ান বেল্ট রিজনে। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, যারা 2024 সালে যে ঝাড়খণ্ড জেপিএসসি যেটা হয়েছিল, যেখানে টিচার রিক্রুটমেন্ট এক্সামটা হয়েছিল, সেখানে যে কোশ্চেন ফলো করে কুরুয়া ছিল ঝাড়খণ্ড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, কুরুয়া যেটা আছে ঝাড়খণ্ড এই নামে ডাকা হয়। তো ভিডিওটা আমি বলবো পজ করে নামগুলো জাস্ট নোট ডাউন করে নাও, ঠিক আছে? ইন ফিউচার এটা কাজে লাগবে। তাহলে এটা হলো কি ফার্স্ট হচ্ছে যেটা আমরা বললাম যে প্রিমিটিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার, এটাকে আমরা বলবো শিফটিং কাল্টিভেশন। নেক্সট যেটা বলবো যে ইন্টেনসিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার।
ইন্টেনসিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার কেন বলা হয়, ইন্টেনসিভ কেন বলা হয় না, জাস্ট বিকজ অফ দ্য পপুলেশন ডেন্সিটি। হাই পপুলাস কান্ট্রিগুলোতে কি করা হয়, যেহেতু ল্যান্ড হোল্ডিংসটা কমে যায় পপুলেশন ডেন্সিটি বিষয়ে, পার ক্যাপিটাল ল্যান্ডটা কমে যাওয়ার কারণে পিপল আর bound to produce more to fulfill the demands of the high populations. Okay, that's why this type of agriculture is known as intensive subsistence agriculture. এটা আবার দু ধরনের, কি কি? এক হচ্ছে intensive subsistence agriculture dominated by wet paddy, মানে প্যাডিটা মেইন ক্রপ, আর একটা হবে intensive subsistence agriculture other than paddy, others crop than paddy. ওকে, তাহলে মেইন ডমিনেটিং ক্রপ কি হবে এটার ক্ষেত্রে, রাইস হবে। ল্যান্ড হোল্ডিংস গুলো অবশ্যই কম হবে, কারণ কি না, পার ক্যাপিটাল ল্যান্ড কমে যাচ্ছে ডিউ টু দ্য হাই পপুলেশন। আর যেহেতু ক্যাপিটাল ইন্টেনসিভ বলেছি এবং সাবসিস্টেন্স বলেছি, এখানে অবশ্যই আমাদের কি হবে, ফ্যামিলি লেবারটা বেশি করে ইউজ হবে, লেস মেশিন ইউজ হবে, মেশিনাইজড এবং লেবার হাইলি ইউজ হবে, ফার্ম ইয়ার্ড ম্যানিওর ইউজড হবে, এখানে কেমিক্যাল ফার্টিলাইজার খুব লেস পরিমাণ ইউজ হবে। নেক্সট রয়েছে ইয়ার্ড, এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট, ইয়ার্ড পার ইউনিট ইজ হাই, পার লেবার ইজ প্রোডাকশন ইজ লো, মানে পার হেড ইনকাম মানে প্রোডাকশনটা লেস, বাট পার একর বা পার ইউনিট অফ ল্যান্ড ওয়াইজ প্রোডাকশনটা বেশি হবে। কেন কি না, ইন্টেনসিভলি 3 to 4 টাইমস পার ইয়ার কি করা হচ্ছে, একটা ল্যান্ড থেকে প্রোডাকশন করা হচ্ছে, তার জন্য হচ্ছে পার হেক্টর প্রোডাকশন বেশি, পার লেবার বা পার ক্যাপিটা প্রোডাকশনটা কম হচ্ছে, যেহেতু টোটাল পপুলেশন ডিভাইডেড, টোটাল প্রোডাকশনটা পপুলেশন দিয়ে ডিভাইড হয়ে যায়। কোন রিজন এটা অ্যাক্সেস করা হয়, ব্লু গ্রিন পার্টটা দেখো, ইন্ডিয়া, চায়না, সাউথ পার্ট অফ চায়না, মালয়েশিয়া, দিস পার্টটা, এই যে গ্রিন কালারের যে পার্টটা রয়েছে, এই পার্টটা হচ্ছে পেডি ডমিনেটিং বা রাইস ডমিনেটিং, এই জায়গাটা রয়েছে। আদার দেন রাইস কোথায় রয়েছে না, নর্দার্ন পার্ট অফ ইন্ডিয়া, ফিউ পার্ট অফ পাকিস্তান, আফগানিস্তান, দ্যাট পার্ট, এবং নর্দার্ন পার্ট অফ চায়না and few part of Myanmar and Malaysia, this part is under the others crop. Others crop মানে কোনগুলো রয়েছে, যেখানে রয়েছে হুইট, বার্লি, সয়াবিনস, এই যে ক্রপ গুলো রয়েছে এগুলো হচ্ছে আদার্স ইম্পর্টেন্ট ক্রপস দেন পেডি। কোথায় এগুলো প্র্যাকটিস করা হয়, মেইনলি সাউথ ইস্ট এশিয়া। এই যে এগুলোতে কিন্তু হাইলি পপুলেটেড রয়েছে, কিন্তু জাস্ট বিকজ অফ দ্য ক্লাইমেটিক ভেরিয়েশনস এন্ড দ্য ডিফারেন্সেস অফ সয়েল এন্ড ফিজিওগ্রাফি, সেখানে গিয়ে ওয়েট পেডিটা কাল্টিভেট হয় না, তার পরিবর্তে কি হয়, wheat, barley, soybean, sorghum, this kind of products are produced in that highly populated countries. আর ইন্ডিয়ার ক্ষেত্রে কোথায় হয় না, এই যে ইন্ডিয়া হুইট গ্রোন যেটা হয় ওয়েস্টার্ন পার্ট অফ গঙ্গা প্লেন, যেটা হচ্ছে আমাদের ওয়েস্টার্ন পার্ট অফ উত্তরপ্রদেশ, ফিউ পার্ট অফ মধ্যপ্রদেশ এন্ড পাঞ্জাব, হরিয়ানা, দিস পার্ট। এবং মিলেটটাও কিন্তু এর আন্ডারে আছে, কোথায়, এটা সাধারণত ওয়েস্টার্ন পার্ট অফ সাউথ ইন্ডিয়া, মানে রাজ্য যেটা হচ্ছে ফিউ পার্ট অফ গুজরাট, মহারাষ্ট্র এন্ড মধ্যপ্রদেশ, এর আন্ডারে এটা পড়ে। এখানে হচ্ছে ইরিগেশন হাইলি ইরিগেটেড এরিয়াজ, কারণ কি রেনফল কম হয় এই জায়গাগুলোতে, তুলনামূলক রেনফল কম হয়, তার ফলে এই জায়গাগুলোতে ইরিগেশনের প্রয়োজন হয়। ওকে, এর আন্ডারে এটা পড়ছে। আর ইউরোপিয়ান ইন্ট্রোডিউস দ্য প্ল্যান্টেশন এগ্রিকালচার, যেটা কিন্তু একটা হাইলি প্রফিট ওরিয়েন্টেড লার্জ স্কেল প্রোডাকশন, যেটা কিন্তু এই ইন্টেনসিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার আদার দেন আদার ক্রপ দেন পেডি আর প্রডিউস ইন দিস রিজন, যেখানে হচ্ছে প্ল্যান্টেশন এগ্রিকালচারটাও চলে আসে। ঠিক আছে, তাহলে ইন্টেনসিভ সাবসিস্টেন্স এগ্রিকালচার দু ধরনের হলো, একটা পেডি ডমিনেটেড আর একটা হচ্ছে আদার ক্রপ দেন পেডি। এই যে রিজনগুলো আমাদের এই টাইপটা আমাদের ডিসকাস করতে হবে। নেক্সট যেটা পার্ট রয়েছে যে প্ল্যান্টেশন এগ্রিকালচার, যেটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হচ্ছে ইন্ট্রোডিউস বাই ইউরোপিয়ান এন্ড ফাউন্ড ইন ট্রপিস। ইউরোপিয়ানরা যখন কলোনি এস্টাবলিশ করে ইন আফ্রিকা এন্ড দ্য এশিয়ান কান্ট্রিজ, তারা কি করেছে না, এই এলাকাগুলোতে এই যে প্ল্যান্টেশন এগ্রিকালচারটাকে ইম্পর্টেন্স দিয়েছিল, যেটা হচ্ছে ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে। কি কি সেই প্ল্যান্টেশন মানে স্ট্যান্ডিং ক্রপ গুলো কি কি রয়েছে, টি, কফি, কোকো, রাবার, কটন, ওয়েল পাম, সুগার ক্যান, বানানা, পাইনঅ্যাপেল, এগুলো হচ্ছে গুরুত্ব দেওয়া হয়েছিল, কারণ ট্রপিক্যাল কান্ট্রিগুলোতে এই ধরনের প্রোডাক্ট গুলো খুব ভালো প্রডিউস হয়, যেগুলো হচ্ছে তারা এই যে এই ট্রপিক্যাল কান্ট্রিগুলো থেকে, কলোনিগুলো থেকে এক্সপোর্ট করে নিয়ে তাদের দেশে নিয়ে চলে যাচ্ছিল। এর জন্য কি দরকার হচ্ছিল, লার্জ এস্টেট অফ ল্যান্ড দরকার, যেখানে হচ্ছে ক্যাপিটাল, ম্যানেজারিয়াল এন্ড টেকনিক্যাল সাপোর্টটা হিউজ পরিমাণে দরকার, যেটা হচ্ছে ইউরোপিয়ানরা সেই ধরনের সুইটেবল একটা এনভায়রনমেন্ট তৈরি করেছিল বাই দ্য বাউন্ড টু দ্য পিপল অফ ট্রপিক্যাল কান্ট্রিজ। নেক্সট ইজ সায়েন্টিফিক মেথড অফ কাল্টিভেশন, সিঙ্গেল এন্ড স্পেশাল ক্রপস, চিপ লেবার, কারণ কি হাইলি পপুলেটেড এই কান্ট্রিগুলো, তার মানে চিপ লেবারটা পাওয়া ছিল, আর গুড সিস্টেম অফ ট্রান্সপোর্টেশন এন্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড, কারণ কি মোস্ট অফ দ্য টি, কফি, কোকা এগুলো হচ্ছে ট্রান্সপোর্ট করে নিয়ে চলে যাওয়া হচ্ছিল ইউরোপিয়ান এন্ড আমেরিকান কান্ট্রিগুলোতে। এটা হচ্ছে প্ল্যান্টেশন এগ্রিকালচার আন্ডারে পড়ে। তারপর তোমাদের কিন্তু এমসিকিউর আন্ডারে ইএমআরএস এবং কেবিএসএ এবং ইউজিসি নেটে এটা আছে, এই পার্টটা খুব ভালো করে ভিডিওটা পজ করে তোমরা লিখে নিতে পারো।
যে কোন কোন কলোনিগুলো কোন কোন কান্ট্রিগুলোতে কি ধরনের স্ট্যান্ডিং ক্রপ বা প্ল্যান্টেশন ক্রপ গুলোকে গুরুত্ব দিয়েছিল বা তারা প্রোডাকশনে এমফেসাইজ করেছিল। কোন কোন বিষয়গুলো রয়েছে? এক হচ্ছে ফ্রেঞ্চ যে কলোনিরা তারা এস্টাবলিশ করেছিল কোথায়? আফ্রিকান কান্ট্রিতে। কিসের জন্য? না কফি এন্ড কোকা এই ক্রপ গুলোকে তারা স্ট্যান্ডিং ক্রপ হিসেবে প্রডিউস করেছিল। কোথায়? না ফ্রেঞ্চ আফ্রিকাতে। নেক্সট ব্রিটিশ সেট আপ করেছিল ইন্ডিয়া এবং চায়নাতে রাবার প্ল্যান্টেশন এন্ড মালয়েশিয়াতে সুগার কেন এন্ড বানানা ইন ওয়েস্ট ইন্ডিজ। ওকে, নেক্সট রয়েছে স্প্যানিশ এন্ড আমেরিকানরা ইন্ট্রোডিউস করেছিল কোকোনাট এন্ড সুগার কেন ইন ফিলিপিন্স। ওকে, নেক্সট ডাচরা ইন্ট্রোডিউস করেছিল কি? সুগার কেন প্রোডাকশনস ইন ইন্দোনেশিয়া। কফি প্রোডাকশনস করা হয়েছিল। কফি আমরা জানি কফি বাগিচাগুলোকে ফাজেন্ডা বলা হয়, যেটা হচ্ছে অবশ্যই ব্রাজিলে, যেটাকে ইন্ট্রোডিউস করেছিল ব্রাজিলরা ব্রিটিশরা ইন ব্রাজিল। বর্তমানে কি দেখা যাচ্ছে না ওনারশিপ অফ দিস মেজরিটি অফ প্ল্যান্টেশন আর পাসড ইনটু দ্য হ্যান্ড অফ দ্য লোকাল কান্ট্রিজ। কারণ কি কলোনিগুলো আর এখন বর্তমানে নেই, যেগুলো নিজস্ব, যেগুলো সভারেন গভর্নমেন্ট তারা কি হচ্ছে রান করছে। যেমন যদি বলি আমি ইন্ডিয়ার কথা বলি, ইন্ডিয়াতে আর ব্রিটিশ নেই, ব্রিটিশরা পরিবর্তে এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট এটা রান করছে। তার ফলে এই যে মেজরিটি অফ দ্য ওনারশিপ অফ দিস প্ল্যান্টেশন এগ্রিকালচার আর পাস, দ্য পাওয়ার ইজ পাস টু দ্য গভর্নমেন্ট অফ দ্যাট কান্ট্রি। ওকে, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা রয়েছে এক্সটেন্সিভ কমার্শিয়াল গ্রেন কাল্টিভেশন। এক্সটেন্সিভ কমার্শিয়াল গ্রেন কাল্টিভেশনের মধ্যে কি থাকবে? প্র্যাকটিস ইন ইন্টেরিয়র পার্ট অফ সেমি অ্যারিড ল্যান্ড এন্ড মিড ল্যাটিটিউড। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পার্ট। কোথায় এটা হয়? এক্সটেন্ডেড পার্ট অফ সেমি অ্যারিড এন্ড মিড ল্যাটিটিউড। যেই জায়গাগুলোতে গ্রাসল্যান্ড গুলো রয়েছে, যেই জায়গাগুলোতে হাইলি ফার্টাইল পটজল রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু এটা প্রডিউস হয়। মেন ক্রপ কি? অবশ্যই হুইট হবে, কারণ কি মিডিল ল্যাটিটিউড মানে আছে আমরা জানি টেম্পারেট রিজিয়ন। নেক্সট কি কি ক্রপ রয়েছে? আদার্স ক্রপ কি কি রয়েছে? কর্ন, বার্লি, ওটস, রাই আর গ্রোন হিয়ার। নেক্সট লার্জ ল্যান্ডহোল্ডিং আমরা জানি, কারণ কি এই জায়গাগুলোতে লেস পপুলেশন এন্ড লার্জ পার ক্যাপিটাল ল্যান্ড ইজ হাই। হাইলি মেশিনাইজ যেহেতু পপুলেশনটা কম। নেক্সট হচ্ছে এই পার্টটা যেটা জাস্ট অপোজিট অফ ইন্টেনসিভ কাল্টিভেশন সাবসিস্টেন্ট এগ্রিকালচার। এখানে হচ্ছে লো yield per acre but high yield per person, মানে per hectare production is high but per hectare production is less but per person production is less high just because of the less population. Total productions will be divided by the populations. Because of the less populations, the per person population productions will be high in this region. কোথায় এগুলো প্র্যাকটিস হয়? আমরা জানি মেইনলি যে গ্রাসল্যান্ড গুলো রয়েছে টেম্পারেট গ্রাসল্যান্ড, প্রেরিজ, পম্পাস, ভেলস, ডাউনস, ক্যান্টারবেরি। কোথায়? প্রেরি নর্থ আমেরিকা, পম্পাস সাউথ আমেরিকা, ভেলস সাউথ আফ্রিকা, ডাউনস অস্ট্রেলিয়া, ক্যান্টারবেরি ইন নিউজিল্যান্ড। অবশ্যই লিখে নাও এই যে ম্যাপ পয়েন্ট, এই পার্টটা নর্থ আমেরিকা, প্রেরিজ, ইউরেশিয়া এন্ড এই জায়গাগুলোতে কি রয়েছে? পম্পাস, এখানে রয়েছে ভেল্ট, এখানে রয়েছে ডাউনস, এখানে রয়েছে ক্যান্টারবেরি। এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পার্ট, যেখানে হচ্ছে এক্সটেন্সিভ কমার্শিয়াল গ্রেন কাল্টিভেশন এখানে কিন্তু হয়ে থাকে। সেম জিনিস এখানে দেওয়া রয়েছে কোন কোন কান্ট্রিতে কোন কোন গ্রাসল্যান্ড গুলো রয়েছে। ক্লিয়ার? নেক্সট রয়েছে ডেয়ারি ফার্মিং। এটা কিন্তু যারা কেভিএস 2023 সালের পরীক্ষাটা দিয়েছিল, এখানে কিন্তু দেওয়া ছিল কোন রিজনে হাইলি এক্সটেন্সিভ অর দ্য কোন রিজন ইজ ডমিনেটিং ফর দ্য ডেয়ারি ফার্মিং। ওকে, ইন দ্য ওয়ার্ল্ড বেসিস। সেটা অবশ্যই আমরা জানি নর্থ ওয়েস্টার্ন ইউরোপিয়ান পার্ট। যারা দিয়েছিল পরীক্ষাটা তারা মনে রাখো বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তুমি খুলতে পারো। মোস্ট অ্যাডভান্স এন্ড এফিশিয়েন্ট টাইপ অফ অ্যানিমাল রিয়ারিং। এটা যেখানে যেহেতু এটা কমার্শিয়ালি করা হয়েছে তার জন্য কিছু হাই ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, এলিমেন্ট শেডেড, কিসের জন্য? এলিমেন্ট শেড, স্পেস ফ্যাসিলিটিজ, মালচিং এন্ড মেশিন ইউজড হিয়ার। স্পেশাল এমফেসিস অন laid on the breeding, health care, highly labor intensive, no off season। কারণ এই জায়গাগুলোতে অফ সিজন নেই, কারণ সায়েন্টিফিক ওয়েতে করা হচ্ছে। নেক্সট কি আছে? প্র্যাকটিস নিয়ার বাই দ্য আরবান এরিয়াজ এন্ড ইন্টেনসিভ। কারণ কি না গুডস যেগুলো হচ্ছে যে ডেয়ারি ফার্মিং এর যে প্রোডাক্ট, যেটা হচ্ছে মিল্ক এবং মিট, বেসিক্যালি মিল্ক এটা হচ্ছে পেরিশেবল প্রোডাক্ট। যেহেতু পেরিশেবল প্রোডাক্ট এটাকে এবং এর ডিমান্ডটা সবথেকে বেশি ইন আরবান রিজিয়ন, তাই আরবান রিজিয়নের কাছাকাছি যদি আমরা প্রডিউস করি তাহলে হচ্ছে ট্রান্সপোর্টেশন কস্টটা বেশি পড়ে যাবে এবং পেরিশেবল গুডস হওয়ার কারণে সেটা অনেক পরিমাণে তার ওয়েস্টেজ হয়ে যাবে। মার্জিনাল কস্ট আমরা যেটা বলি, মার্জিন অফ এররটা বেড়ে যাবে। বিজনেসের ক্ষেত্রে আমরা জানি মার্জিন অফ এরর মানে যেখানে কিছু পরিমাণ প্রোডাক্ট যেটা নষ্ট হয়ে যায় সেটাকে আমরা ওই টোটাল যে ইনভেস্টমেন্টের মধ্যে টোটাল যে প্রোডাকশন কস্টের মধ্যে আমরা সেটা ইনক্লুড করি। তাই আরবান এরিয়ার কাছাকাছি করলে পেরিশেবল প্রোডাক্টসের মার্জিন অফ এররটা কমে যায়। তার ফলে এটা আরবান এরিয়ার সারাউন্ডিংসে যারা আমরা ভন্তুরনের থিওরি পড়েছি তারা আমরা ভালো করে জানি কেন পেরিশেবল গুডস গুলোকে জাস্ট দ্য আরবান রিজিয়নে পাশাপাশি করা হয়, vicinity of the urban center. Next is the development of transportation, refrigeration and refrigeration system টা
ইম্পর্টেন্ট ফর মার্কেটিং অফ দিস পেরিশেবল প্রোডাক্টস। ওকে, এটা হচ্ছে ডেয়ারি ফার্মিং এর মেন ক্যারেক্টারিস্টিক্স। আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমি এখনই বললাম যে কেবিএস এ পড়েছিল এই কোশ্চেনটা, কোন রিজনটা হাইলি ডমিনেটিং ফর ডেয়ারি ফার্মিং, দ্যাট ইজ লার্জেস্ট ইন নর্থ ওয়েস্টার্ন ইউরোপ। সেকেন্ড কোথায় না কানাডা, থার্ড ওয়ান ইজ সাউথ ইস্টার্ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এন্ড তাসমানিয়া। এই চারটে অপশনই দেওয়া ছিল, নর্থ ওয়েস্টার্ন ইউরোপ, না কানাডা, না ইস্টার্ন অস্ট্রেলিয়ার পার্ট, না নিউজিল্যান্ড তাসমানিয়া। তাহলে ফার্স্ট অবশ্যই অপশন যেটা হবে সেটা হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপিয়ান পার্ট ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর ফর ডেয়ারি ফার্ম। ক্লিয়ার? এটা আমরা ভালো করে জানি, এগুলো নোট ডাউন করে নাও, বারবার বলছি ভিডিও পজ করে। নেক্সট হচ্ছে মিক্স ফার্মিং। মিক্স ফার্মিং এর মধ্যে কি থাকছে, যে অবশ্যই যেখানে যে অ্যানিমাল প্রোডাকশনের ক্রপ ফার্মিং এর পাশাপাশি কি করা হবে না অ্যানিমাল বেস প্রোডাক্টটাকেও প্রডিউস করা হবে ফর সাপ্লাই দ্য প্রোটিন সাপ্লিমেন্ট টু দ্য সিটিজেন্স অর দ্য মার্কেট। কি কি তার মধ্যে থাকছে ক্রপ গুলো, বার্লি, হুইট, ওটস, এগুলো তো নরমালি আমরা জানি। আর তার সঙ্গে যে ফুডার, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট। ফুডার ক্রপটা মানে ফোডার ক্রপ মানে কি, যেটা আছে যেই ক্রপটা ফর দ্য অ্যানিম্যাল, যে ক্রপটা যেমন যদি বলি হুইট, যদি বলি যেটা বলি আমরা মেইজ, বার্লি, এগুলো হচ্ছে সাধারণত পশু খাদ্য হিসেবে। ফুডার ক্রপ মানে পশু খাদ্য, যারা হচ্ছে যেহেতু আমরা অ্যানিম্যাল বেস ডেয়ারি ফার্মিংটা করছি, অ্যানিম্যাল বেস ফার্মিংটা করছি, তার জন্য আমাদের মেন এগ্রিকালচার ক্রপ রিজন থেকে আমরা ফুডার ক্রপটাকে কালেক্ট করছি, দিয়ে আমরা অ্যানিম্যাল ফিডিং এর জন্য আমরা ফুডার ক্রপটাকে সাপ্লাই করছি টু দা প্ল্যান্ট হাজবেন্ডারি। ওকে, তার জন্য এটা মিক্স ফার্মিং এর আন্ডারে আছে। তাহলে ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট ক্রপ কি, অবশ্যই ফুডার ক্রপ, কারণ কি আমাদের অ্যানিম্যাল রেয়ারিং এর পারপাস, অ্যানিম্যাল যে আমরা বেস প্রোডাক্টটা প্রডিউস করছি সেখানে এটা সাপ্লাই দিতে হবে। নেক্সট কি, অবশ্যই ক্রপ রোটেশন এন্ড ইন্টারক্রপিং এটা করতে হবে, কারণ কি আমরা মাল্টিপল টাইপ অফ ক্রপ উই হ্যাভ টু প্রডিউস জাস্ট বিকজ অফ উই আর প্র্যাকটিসিং দ্য মিক্স ফার্মিং to supply the product various kind of products to the market. Okay, কোথায় এটা প্র্যাকটিস করায়, মেইনলি অবশ্যই নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইউরোপ, এটা কিন্তু এখানেই অরিজিনেট হয়েছে প্রথম। ওকে, নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ ইউরোপ। নেক্সট কি, ইস্টার্ন পার্ট অফ নর্থ আমেরিকা, অবশ্যই এটা লেক রিজিয়ন। ওকে, নেক্সট ইজ দ্য পার্ট অফ ইউরেশিয়া, অবশ্যই দিস পার্ট, ইউরেশিয়ান পার্ট। নেক্সট ইজ দ্য টেম্পারেট ল্যাটিটিউড অফ সাউদার্ন পার্ট অফ the free part of Africa, southern part of America and Africa. These part are practiced here. But now it everything is produced based on the mixed farming. Clear? Next is Mediterranean type of agriculture, highly specialized commercial form of agriculture. Okay, it is practiced in country in Mediterranean type. Okay, wait for some time.